আপনি শিখা, আপনি আমার উপকার করেছেন, কিন্তু কোথায় আমার তো কিছু মনে পড়ছে না। শুধু তুমি কেন, এই পৃথিবীর কোনো মানুষই উপকারের কথা মনে রাখে না। এবার আমরা দুজন সাত পাকের বন্ধনে বাঁধবো, যা দেখা তুই চমকে উঠবি। শুধু আমি নই, তোমাদের দিকে চমকে উঠছে গিরগিটিরাও। তারা ভাবছে এ আবার কোন নতুন যন্ত্র আবির্ভাব হলো। কি? আমরা মানুষ নই, আমরা জানোয়ার। গায়ে দামি দামি পোশাক পরলে আর মুখ দিয়ে ইংরেজির ফুলঝুরি ঝরালেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে লাগে মনুষ্যত্ব, বিবেক। সেটা যদি ওর মধ্যে থাকতো তাহলে ও সিথির সিঁদুর মুছে ফেলতে পারতো না, আর তুই কোনোদিন শিখাকে অস্বীকার করতে পারতো না। আমি বলছি ওনার আমাকে চিনতে কোথাও ভুল হচ্ছে। তুমি ঠিকই বলেছো, দূর থেকে বিষধর সাপকে দেখলেও চেনা যায়, কিন্তু পাশে থাকা মানুষটার পাশে থেকেও সারা জীবনেও তাকে চেনা যায় না। কি বলেছো তুমি? রাত 12টার পরে যেমন তারিখ বদলে যায়, তেমনি সুযোগ পেলে এই মানুষগুলো গিরগিটির মতো রং বদলায়। তাই তো তোমার আমার মতো মানুষকে এরা চিনতে ভুল করেছে। জীবনে কিছু কিছু সময় আসে, হঠাৎ করে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর আর ওই মানুষটা কত অসাধারণ, কিন্তু যত সময় যায় মনে হয় ওই সময়টাই ছিল অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় অঘটন। আচ্ছা আপনি কি চান বলুন তো? স্বীকৃতি, শিখাকে তোমার স্ত্রী বলে মেনে নিতেই হবে। ছুটি যে আমার নিজস্ব স্ত্রী, ওর স্মৃতিতে তুমি সিঁদুর পরিয়েছো, ওর গর্ভে তোমার ঔরজ্জাত সন্তান। আছে তার প্রমাণ। আমি বলছি উনি মিথ্যা কথা বলছেন, উনি একজন চরিত্রহীন। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, অশান্তির ঝড় উঠেছে। ওরে ওরে সুখের সাগরে পাল তোলে তোরা শান্তির সন্ধানে, বিবেক তোদের জাগ্রত হলে শুনবি তোরা শান্তির বাণী। অশান্তি ঝড় তুলেছে তুই রাস্তার মেয়েটা, তুই ভাবলি কি করে আমি থাকতে দীপ তোকে কাছে টেনে নেবে? ম্যাডাম, নূপুর যতই দামি হোক না কেন তার স্থান কিন্তু ওই পায়ে। আর সিঁদুরের মূল্য যতই কম হোক না কেন তার স্থান কিন্তু এই সিঁদুর। সময়কে একটু সময় দিলাম, অপেক্ষায় রইলাম, সময়কে উত্তর দেবে কে দামি। সময় বয়ে যাবে, আপনি বৃদ্ধা হয়ে যাবেন। মনের অজান্তে আমি যে ভুল করে ফেলেছি, তার জন্য কত টাকা চান আপনি বলুন, আমি দিতে পারি। যত টাকা পেলে তুমি তোমার জন্মদাতা পিতাকে বিক্রি করতে পারো, যত টাকা পেলে তুমি তোমার বাবা মার সম্পর্কটা লোকের কাছে অবৈধ বলে বলতে পারো। চমৎকার চমৎকার। আমার সামান্য এইটুকানি কথা শুনেই রেগে গিয়ে তুমি আমার গালে চড় মারলে, অথচ টাকার বিনিময়ে তুমি তোমার নিজের সন্তানকে বিক্রি করতে চাইছো। আজ আমি বলছি তোমার খুব রাগ হচ্ছে না অগ্নি? যেদিন হাজার হাজার মানুষ তোমার সন্তানের দিকে আঙুল তুলে বলবে, সেদিন সে কি করবে তুমি একবারও বলতে না না না, মানে অগ্নি, দীপ, দীপ, তুমি ওর কথা হারিয়ে যাও না, বলে যাও না একটা বেজন্মা। ও বেজন্ম নয়, কাঁদিস না, তোর জন্ম পরিচয় আছে। আছে? আমার জন্ম পরিচয় আছে? তাহলে বলুন না, বলুন না আমার বাবাকে, আমার মাকে। আমি আমার মায়ের পা দুটোকে জড়িয়ে ধরে বলবো, মা গো, কেন তুমি আমার রাস্তায় ফেলে দিয়ে গেলে মা? আর বাবাকে বলবো, তুমি আমাকে কেন অস্বীকার করেছিলে? না রে, বাবা মার কোনো দোষ ছিল না, খুব ভালো মানুষ ছিলেন তারা। বাবা স্বপ্নময় হালদার স্বপ্ন দেখেছিলেন 3 ছেলে আর 2 মেয়েকে নিয়ে। পৃথিবীর বুক থেকে বিশ্বাস করতো আর বিবেক হারিয়ে যাচ্ছে। পৃথিবী ধ্বংসলীলায় মেতে উঠেছে, আবার পৃথিবীকে শান্ত করতে হবে। তাই বড় ছেলে আমি, নাম দেয় তপন। তপন মানে সূর্য, সূর্যের ন্যায় কর্তব্য পালন করবি বলে। আর মেজ ভাই বিশ্বের দরবারের সমস্ত মানুষের ন্যায় অন্যায়ের প্রতিবাদ শিখিয়ে বিশ্ব জয় করবে। আর ছোট ভাই পিনাকি, বাবা আদর করে নাম রেখেছিলেন বিবেক, সে হবে বিবেকবান। আর 2 বোন আশা ও জ্যোতি। আশা যোগাবে সবার মনে নতুন শক্তি, আর জ্যোতি দেবে আলো।